বন্ধুরা, আজ আপনাদের নিয়ে চলেছি বাংলা সঙ্গীতের ইতিহাসের এক সোনালী অধ্যায়। মেগাফোন কোম্পানির কর্ণধার কমল ঘোষের চোখে দেখা এক অনন্য কাহিনী। কিশোর কুমার, হেমন্ত মুখোপাধ্যায় আর কলকাতার পুজোর গানের এক অসাধারণ মিলনক্ষণের গল্প। সেই কোন 1946 সালে বাবা জ্যাঠামশায়ের প্রতিষ্ঠান মেগাফোনের চেয়ারে বসেছিলেন কমল ঘোষ, কিছুটা বাধ্য হয়েই। বাবার অ্যাজমার, জ্যাঠামশায়ের রক্তক্ষরণ। 46-এর দাঙ্গায় লুট হয়ে গেল তাদের দুটো দোকান। অগত্যা পারিবারিক ব্যবসার হাল ধরতে হলো কমল ঘোষকে। প্রথমে যা ছিল নিছক দায়িত্বভার, ক্রমে তাই হয়ে উঠল ভালোবাসার সোনার শেকল। কিশোর কুমারের বৈচিত্র্যময় জীবনের নানা ঘটনার সাক্ষী কমলবাবু। বিনয়ের সঙ্গে অবশ্য তিনি বলেন, বেশি তো ওকে পাইনি, তবে যেটুকু পেয়েছি তাতেই ভরে আছে আমার ভাঁড়ার। সংখ্যার বিচারে কিশোর কুমারের হাতে গোনা রেকর্ড বেরিয়েছে মেগাফোন থেকে, কিন্তু যে কটি বেরিয়েছে সবই হিট, মেগা হিট। কমল ঘোষ জানালেন ওই সব রেকর্ডের নেপথ্য কাহিনী। একবার দুর্গাপুজোর আগে কিশোর কুমারের ফোন এলো মেগাফোনের অফিসে। কমলবাবু তড়িঘড়ি দৌড়েলেন বোম্বে। কিশোর কুমার ডেকে পাঠিয়েছেন, কি জানি কি বিশেষ আলোচনা আছে। কোনো রকম ভূমিকা নয়, দেখা হতেই কিশোর কুমার সোজাসুজি প্রস্তাব দিলেন, আমি এবার আপনাদের কোম্পানি থেকে পুজোর বাংলা গান করব, রাজি আছেন? কিশোর কুমার তখন HMVর বাঁধা শিল্পী। তিনি আগ বাড়িয়ে প্রস্তাব দিচ্ছেন তো হাতে চাঁদ পাওয়া। কলকাতায় ফেরার পথেই কমলবাবু ভেবে নিলেন কিশোর কুমারের নতুন রেকর্ডের সুর সৃষ্টির দায়িত্ব হেমন্ত মুখোপাধ্যায়কেই দিতে হবে। হেমন্ত মুখোপাধ্যায় তখন অসুস্থ, শয্যাশায়ী। কমল ঘোষের প্রস্তাব শুনে হেসে উড়িয়ে দিলেন, রেকর্ডিং? এই কিশোর কুমারের তো কথা দিয়েও হাজির হয়নি, আবার ওর জন্য গান করব? আমায় বেগার খাটাবে? কমলবাবুর জোড়াজুড়িতে শেষমেশ হেমন্ত মুখার্জিকে রাজি হতেই হলো। প্রথমে ঠিক হয়েছিল গৌরী প্রসন্ন মজুমদারকে দিয়ে গান লেখানো হবে, পরে লেখানো হলো মুকুল দত্তকে দিয়ে। 4টি গানের কথাই মন ছুঁয়ে যায়। আমার পূজার ফুল ভালোবাসা হয়ে গেছে, কেন রে তুই চড়লি ওরে বাবুদের জুড়ি গাড়িতে, সে যেন আমার পাশে আজও বসে আছে এবং চোখের জলের হয় না কোনো রং। বোম্বেতে রেকর্ডিংয়ের সময় অবশ্য হেমন্ত মুখার্জি নিজে উপস্থিত হয়েছিলেন, অসুস্থ শরীরেই। মেহবুব স্টুডিওতে রেকর্ডিং। এক দিনে 2টো করে গান রেকর্ড করার কথা। কলকাতা থেকে কমলবাবু 1.5 কিলো মতো সাদা দই সঙ্গে নিয়েছিলেন। কিশোর কুমার যাদবের সাদা দই পছন্দ করেন। রেকর্ডিংয়ের আগের দিন কিশোর কুমারের বাড়িতে পৌঁছে কমলবাবু কাজের লোককে বললেন ফ্রিজে দইটা রেখে দিতে। ভেবেছিলেন পরের দিন রেকর্ডিংয়ের পর কিশোর কুমারের হাতে দইটা তুলে দেবেন। খাদ্যরসিক হিসেবে কিশোর কুমারের সুনাম আছে। কমলবাবুর মুখোমুখি হতেই তিনি জানতে চাইলেন কলকাতা থেকে কি খাবার এনেছেন। দই শুনে তো লাফিয়ে উঠলেন, বললেন এখনই খাবেন, পরদিন রেকর্ডিং আছে তো কি হবে, দই খেলে গলা ধরা তো দূরের কথা, আরও ভালো গান করা যায়। পরদিন বেশ ভয়ে ভয়েই রেকর্ডিং স্টুডিওতে হাজির হলেন কমলবাবু। কিশোরবাবুর গলা ধরলে লোকসান তো তাঁরই হবে। স্টুডিওতে ঢুকে হাঁপ ছেড়ে বাঁচলেন কমলবাবু। কিশোর কুমার তার ঈশ্বর দত্ত কণ্ঠ নিয়েই হাজির। হেমন্তবাবুকে ফোন করেই তিনি কিশোর কুমারকে অনুরোধ করলেন, হেমন্তদা অসুস্থ, তবু আপনার রেকর্ডিং বলেই আসছেন, আপনার উচিত হবে যদি স্টুডিওর গেট থেকে হেমন্তবাবুকে নিয়ে আসেন। কিশোর কুমার সঙ্গে সঙ্গেই প্রস্তাবটা লুফে নেন। হেমন্ত মুখার্জি কিশোরের এই ব্যবহারে সেদিন অবাক ও অভিভূতও হয়ে পড়েছিলেন। প্রথম গান রেকর্ডিং হলো। হেমন্ত মুখার্জি সুরকার হিসেবে ওকে করলেন। শব্দযন্ত্রী রবীন চট্টোপাধ্যায়, তিনিও ওকে করলেন। কিশোর কুমারের কী যেন মনে হলো, কমল ঘোষকে জিজ্ঞেস করলেন, কেমন লাগলো? হয়তো দুঃসাহস মনে হতে পারে, তবু কমলবাবু কিন্তু বলেছিলেন, আপনার গান শুনে যদি গায়ে কাঁটা না দেয় তবে কী গান হলো। ইঙ্গিতটা কিশোর কুমার বুঝতে পেরেছিলেন। নিজেই জেদ ধরে আবার রেকর্ডিং করলেন। এবার যেন সত্যি সকলের গায়ের রোম খাড়া হয়ে উঠল। সেবার 2 দিনেই 4টি গান রেকর্ড করেছিলেন কিশোর কুমার। কদিন পরেই পুজোর গান হিসেবেই বেরোলো কিশোর কুমারের আধুনিক গানের রেকর্ডটি। হইচই পড়ে গেল চারদিকে, বিক্রির রেকর্ড তৈরি হলো। সাফল্যের প্রতি কার না দুর্বলতা থাকে। আমার পূজার ফুলের জনপ্রিয়তাই সম্ভবত কিশোর কুমারকে আবার মেগাফোনমুখী করে তুলল। পরের বছরেও কমলবাবু পরিকল্পনায়
নতুন আধুনিক গানে রেকর্ড করলেন কিশোর কুমার। এবার আর হেমন্ত মুখোপাধ্যায়কে পাওয়া গেল না, সুর দিলেন দুজন, বাসু চক্রবর্তী ও মনোহারি সিং। বাসু মনোহারির সে সময় বোম্বেতে বেশ নামডাক। গান লিখলেন মুকুল দত্ত। 4টি গান ছিল রেকর্ডিংতে। তোমায় পড়েছে মনে, মনও জানালা খুলে দে না, আজ থেকে আর ভালোবাসার নাম নেব না আমি, ও জড়িয়ে ধরেছি যারে। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। সেবারও 1981 সালে কিশোর কুমারের গান দোলা দিয়ে দিল সকলের মনে। হু হু করে বিক্রি হলো রেকর্ড। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করে জানান। আপনারা পাশে থাকলে আরও এমন অজানা অমূল্য গল্প নিয়ে ফিরে আসব। ধন্যবাদ।